গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? দেখো দেখো আমি কি নিয়ে এসেছি দেখো। আরে রানী, ওরা কোথায় গেলি তুই? আয় আয়, এদিকে আয়, দেখে যা। কি হয়েছে কি? তুমি আবার এমন সময় বাড়িতে এলে যে? তোমার না এমন সময় মোড়ল মশাই বাড়িতে থাকার কথা? কি হয়েছে বাবা? তুমি আমাকে ডাকছো কেন? তোমার হাতে ওটা কি? দেখ দেখ, এসে দেখ দেখি, আমি যে তোর জন্য বাটিতে করে মাংসের তরকারি নিয়ে এসেছি। মাংস? মাংসের তরকারি? তোমাকে আবার এই ভর দুপুরবেলা মাংসের তরকারি দিতে গেল কে? কি মজা, কি মজা! আমার বাবা আমার জন্য মাংসের তরকারি নিয়ে এসেছে। আজ আমি মাংস রুটি খাবো, মাংস রুটি খাবো। কি মজা, কি মজা! আরে আর বলো না গিন্নি, আজকে মোড়ল মশাইয়ের বাড়িতে মাংস রান্না হয়েছিল তো। আমি কর্তাবাবুকে বললাম আমার মেয়েটা কদিন ধরে বড্ড মাংস খেতে চেয়েছে, তাই তো কর্তাবাবু আমাকে এক বাটি মাংসের তরকারি দিয়ে বলল, যা এটা নিয়ে তোর মেয়েকে খাওয়া। তাই নাকি? কর্তাবাবু কত ভালো মনের মানুষ গো। যাই যাই, আমি বরং কটা রুটি বানিয়ে দিই। তোমরা বাপ মেয়ে মিলে মাংসের তরকারি দিয়ে আজ না হয় দুপুরে রুটি খেও। ঠিক আছে গিন্নি, নাও ধরো ধরো, মাংসের বাটিটা ধরো দেখি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। আয় রানী, আমার সাথে রুটি বানাতে একটু সাহায্য করবি, আয় দেখি। যাই যাই, আমিও হাত মুখটা ধুয়ে আসি ক্ষণ। মা, ও মা, আমাকে আরো একটা রুটি দাও। আহা, মাংসের তরকারিটা খেতে কি মজা হয়েছে! রুটি দিয়ে মাংস খুব মজা খেতে মা। আস্তে আস্তে মা, আরেকটা আরেকটা রুটি নে। এই নে, তুই পেট ভরে খা। আহা গিন্নি, খেতে যে কি মজা লাগছে। নাও নাও, তুমিও খেতে বসে পড়ো দেখি। তা কি খাওয়া দাওয়া হচ্ছে দিদি, শুনি তো? ও মা, চুরি করা মাংসের তরকারি দিয়ে আবার রুটি খাওয়া হচ্ছে? কি বলছো কি দিদি তুমি? মোড়ল মশাই বাড়ি থেকে চুরি করে আনতে যাবে কেন শুনি? মোড়ল মশাই তো নিজেই ওনাকে মাংসের তরকারি দিয়েছে। তাই বুঝি? লালটু যে বাজারে বলা বলি করছিল জয়লাল দাদা নাকি মোড়ল মশাইয়ের রান্নাঘর থেকে মাংসের তরকারি চুরি করতে গিয়ে ধরা পড়েছে, তা লালটু কি মিথ্যে কথা বলছে নাকি? হ্যাঁ জয়লাল দা? কি গো, শ্যামলী দিদি কি বলছে? আরে না গিন্নি, মোড়ল মশাই নিজেই আমাকে মাংসের তরকারি দিয়েছে। নাও নাও, খাও তো দেখি। বাইরের মানুষের কথায় এত কান দিতে নেই, জানো না? চোরের মারাইয়ের আবার বড় গলা। শুধু শুধু মোড়ল মশাই তোমাকে এক বাটি মাংসের তরকারি দিয়ে দিয়েছে, তাই না দাদা? চুরি করে এনেছো, আবার ঘরে বলতে লজ্জা পাচ্ছ, তাই না? না, আমার বাবা চুরি করেনি। কর্তাবাবু আমার বাবাকে মাংসের তরকারি দিয়ে পাঠিয়েছে আমাকে খাওয়ানোর জন্য। দিদি যাও, তুমি এখান থেকে যাও তো, গিয়ে নিজের কাজ করো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। আমার এখানে থেকে কোনো কাজ নেই বাপু, আমি চললাম। সত্যি করে বলো তো কি হয়েছে? গিন্নি, আমি তোমাকে পরে সবটা খুলে বলবো সময় করে। মেয়েটার সামনে এখন কি শুরু করলে কি? নাও নাও, খাও তো খাও। রানী, রানী খা মা, তুই খা। আচ্ছা বাবা, আমি খাচ্ছি। দুদিনের বৃষ্টিতে ধানের জমিটা পুরো কাদা হয়ে আছে, কি আর করবার। যাই যাই, ধানগুলো কেটে তাড়াতাড়ি মোড়ল মশাইয়ের বাড়িতে দিয়ে আসি। মেয়েটা খেতে চেয়েছে বলে মোড়ল মশাই রান্নাঘর থেকে একটু মাংস নিতে গেছিলাম, তার জন্য কর্তাবাবু আমাকে শাস্তি দিল। এ ওপরওয়ালা, তুমি যে কবে আমার দিকে একটু মুখ তুলে চাইবে কে জানে। কি গো জয়নাল দাদা, বিড়বিড় করে কি আওড়াচ্ছ শুনি? কাজটা করো ঠিক মতো। কর্তাবাবু যে আমাকে পাঠিয়েছে দেখবার জন্য, জমিতে তুমি ঠিক মতো এসেছো কিনা? হ্যাঁ এসেছি রে লালটু, কাটছি কাটছি, আমি এখনই জমির সব ধান কেটে দিচ্ছি। আমি সব ধান কেটে কর্তাবাবুর বাড়িতে গিয়ে দিয়ে আসবো। তা ঠিক আছে ঠিক আছে, দেখো একা পেয়ে আবার সব ধান বাড়িতে নিয়ে যেও না। তোমার তো আবার স্বভাব ভালো না। না রে লালটু, আমি সময় মতো সব ধান কেটে কর্তাবাবুর উঠোনে গিয়ে রেখে আসবো। তুই একবার সবগুলো ভালো মতো দেখে নিস, বুঝলি? ঠিক আছে, তুমি তবে কাজ করো, আমি চললুম। একটু মাংস নিতে গেছিলাম বলে আজকে লালটু আমাকে চুরির অপবাদ দিল। হায় রে, তাড়াতাড়ি ধানগুলো কাটি, কেটে নিয়ে মোড়ল মশাইয়ের বাড়িতে দিয়ে আসি, বেলা যে হয়ে এলো।
কর্তাবাবু, কর্তাবাবু, আমি ধান কেটে নিয়ে এসেছি, একবার বাইরে এসে দেখুন না। ও জয়নাল নাকি রে, তুই এসেছিস? রাখ রাখ, ধানগুলো উঠানে রাখ দেখি। আজ্ঞে কর্তাবাবু। কর্তাবাবু, একটু দেখে নেবেন সবগুলো ধান ঠিকঠাক আছে কিনা। আরে ঠিক আছে ঠিক আছে, লালটু একটু দেখে নে তো সব ঠিকঠাক আছে কিনা। আগে কর্তাবাবু, আমি সব দেখে নিচ্ছি। বাবু, দুদিনের বৃষ্টিতে ধানের জমি পুরো কাদা কাদা হয়ে আছে, তাই আজকে কটা ধান কেটে এনেছি, বাকি ধানগুলো কালকে কেটে নিয়ে আসবো। ঠিক আছে, কালকে আমিও একবার দেখি জমির দিকে যেতে পারি কিনা। ছেলেটা কদিন ধরে বায়না করছে জমিতে নিয়ে চলো জমিতে নিয়ে চলো, তাই ভাবলাম ওকে নিয়ে একবার ঘুরে আসবোক্ষণ। আগে কর্তাবাবু, তবে আপনিও কালকে একবার আসুন। আচ্ছা জয়নাল, এই নে তোর মাইনেটা নিয়ে যা। বাবু, এই মাসে যদি আর কটা টাকা বাড়িয়ে দিতেন খুব উপকার হতো বাবু। দেখলেন কর্তাবাবু, আপনি দেখলেন? আপনি একটু লাই দিয়েছেন কি অমনি মাথায় চড়ে বসতে চাইছে, দেখুন না। যা দিয়েছি তাই নিয়ে খুশি থাকতে হয় জয়নাল। যা যা, এখন তুই বাড়ি যা, কালকে সকালে আবার সময় মতো জমিতে এসে পড়িস, কেমন? আগে কর্তাবাবু, ঠিক আছে। কি গো বৌমা, সন্ধ্যা হয়ে এলেও ছেলেটা যে এখনো বাড়ি ফেরার নাম গন্ধটুকু নেই। কি আর বলবো বলুন মা, আপনার ছেলে কি আমার কোনো কথা শোনে? বললো তো মোড়ল মশাই বাড়িতে যাচ্ছে কাজ করতে, এখন কোথায় গেছে কে জানে। আরে এসেছি এসেছি, তোমাদের আবার সবকিছু নিয়েই বেশি চিন্তা। মোড়ল মশাইয়ের জমি থেকে ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেল, এই আর কি। তুমি আবার কবে থেকে মোড়ল মশাইয়ের জমিতে কাজ করো? কই, আমাকে তো কিছু বললে না। গিন্নি, সাধে কি আর মোড়ল মশাই জমিতে কাজ করি? এখন তো রানী নেই। শোনো, তোমরা শোনো। কি হয়েছে খুলে বলো দেখি। কালকে মোড়ল মশাইয়ের বাড়িতে মাংস রান্না হয়েছিল। মেয়েটা যে দুদিন ধরে বায়না ধরেছিল মাংস খাবে, তাই আমি মোড়ল মশাই রান্নাঘর থেকে একটু মাংস নিতে গেছিলাম। এমন সময় লালটু এসে দেখে ফেলে আর আমাকে টানতে টানতে কর্তাবাবুর কাছে নিয়ে যায়। এ কি গো, কি বলছো তুমি? শ্যামলী দিদি তাহলে ঠিক কথাই বলছিল। তুমি কি করলে? আমার যে মেয়েটাকে মাংস কিনে খাওয়ানোর সামর্থ্য নেই গো গিন্নি, আমারও তো মন চায় মেয়েটাকে দুটো ভালো মন্দ খাওয়াই। তা বলে তুমি চুরি করতে যাবে? এ কি কথা শুনিয়ে তুমি আমাকে। তাই তো গিন্নি, মোড়ল মশাই শাস্তি হিসেবে আমাকে বলেছে তার জমিতে কাজ করতে। আমার তো কোনো উপায় নাই গো গিন্নি, তাই বাধ্য হয়ে মোড়ল মশাইয়ের জমিতেই কাজ করছি। থাক জয়লাল থাক, ও নিয়ে আর ভাবিস না, যা হওয়ার হয়েছে। তুই বরং মন দিয়ে কাজটা কর, এখন বুঝলি? ঠিকই বলেছেন আপনি মা। যাও যাও, তুমি মুখ হাত ধুয়ে এসো দেখি। সারা দিন তো পেটে দুটো দানা পানিও পড়েনি। আমি বরং যাই, তোমাকে এখন ভাত বেড়ে দিই। আচ্ছা গিন্নি, আমি এখনই যাচ্ছি। নতুন নতুন কার্টুন ভিডিও পাওয়ার জন্য এফকে বাংলা কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও আর আমাদের সঙ্গেই থাকো। কিরে জয়নাল, সবকিছু ঠিকঠাক আছে তো নাকি? বাকি ধানগুলো কেটে ফেল আজকে, বুঝলে? জমিতে যা কাদা হয়েছে, আর কদিন পর না হয় ধানের নতুন চারা লাগাবো। আগে কর্তাবাবু, জমির কাদাটার একটু কমুক, এরপর না হয় আমি ধানের চারা লাগিয়ে দেব। বাবা, এগুলোই বুঝি আমাদের ফসলি জমি? এই সবগুলো কি আমাদের? হ্যাঁ বাবা, এই সবগুলো ফসলি জমি আমাদের। তাহলে আমি একটু সবগুলো জমি ঘুরে ঘুরে দেখি কেমন? ঠিক আছে, যাও যাও, কিন্তু শোনো, সাবধানে যেও। আচ্ছা বাবা, ঠিক আছে। বাঁচাও বাঁচাও বাবা, আমাকে বাঁচাও। আবার রাজুর গলা না? ওমা ওমা, ও কি বাবা, রাজু যে কাদার মধ্যে পড়ে গেল। কে কোথায় আছো? তাড়াতাড়ি এদিকে এসো। ডুবে গেল আমার রাজুর পা দুটো যে কাদার মধ্যে ডুবে গেল। বাঁচাও বাঁচাও। ধরো ধরো, আমার হাত দুটো ধরো দেখি শক্ত করে। ধরেছি ধরেছি। বাবা, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো বাবা? তোর কোথাও লাগেনি তো? না বাবা, আমার কোথাও লাগেনি, আমি ঠিক আছি। আজকে যদি জয়নাল না থাকতো তবে যে তোর কি হতো? তুই আজকে আমার ছেলেকে বাঁচালি রে জয়নাল, আমি যে তোর কাছে চিরকৃতজ্ঞ।
না না কর্তাবাবু, কি বলছেন কি? ও তো আমার ছেলেরই মতো, ওর যে কিছু হয়নি এই তো অনেক। তোর সাথে আমি বড্ড অন্যায় করেছি রে জয়নাল। যা যা, আজ থেকে আর ফসলি জমিতে কাজ করতে আসতে হবে না, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। আর এই নে টাকা, তুই না বলেছিলিস তোর মেয়ে বড্ড মাংস খেতে চেয়েছে? এই টাকা দিয়ে বাজার থেকে মাংস কিনে নিয়ে যাস, বুঝলি? কর্তাবাবু, আপনার মন যে বড়ই উদার। ঠিক আছে কর্তাবাবু, আপনি যা বলবেন তাই হবে। ঠিক আছে ঠিক আছে, যা যা, এবার তুই বাড়ি যা। আমরাও যাই, বাড়ির দিকে যাই। আগে কর্তাবাবু। কই গো গিন্নি, কোথায় গেলে? শিগগির একবার এইদিকে এসো দেখি। দেখে যাও কি এনেছি, দেখে যাও। কি হয়েছেটা কি? কি গো, তোমাকে যে আজকে খুব খুশি খুশি দেখাচ্ছে। ওমা, হাতে ওটা কি নিয়ে এসেছো? দেখে যাও, বাজার থেকে আজকে মাংস কিনে নিয়ে এসেছি। মাংস? সত্যি করে বলো বলছি, এই মাংস তুমি কোথায় পেলে? আরে গিন্নি, কর্তাবাবু আমাকে নিজে টাকা দিয়ে বলেছে যেন আমি মাংস কিনে নিয়ে যাই, তাই তো আমি টাকা দিয়ে বাজার থেকে মাংস কিনে এনেছি। তাই নাকি? যাক, এতদিনে কর্তাবাবু তোমার ওপর থেকে তাহলে রাগটা একটু কমলো বলো। বাবা, বাবা, তুমি আজও মাংস এনেছো? কি মজা, কি মজা! আমি আজকে রুটি দিয়ে মাংস খাবো। খাস মা, খাস। আজ রাতেই আমি তোদের রুটি দিয়ে মাংস করে খাওয়াবো, তুই পেট ভরে খাস, কেমন? আচ্ছা মা। কি গো, আমাকে কি দাঁড় করিয়ে রাখবে, নাকি তাড়াতাড়ি আমার হাত থেকে মাংসটা নেবে শুনি? হ্যাঁ হ্যাঁ, দাও দেখি। বাহ, তুমি দেখি আজ অনেকটাই মাংস এনেছো। আজ তো আমরা রাতের বেলা সবাই পেট ভরে রুটি মাংস খাবো, বলো? খাবো মা, খাবো খাবো, সবাই মিলে পেট ভরে মাংস খাবো, সবাই মিলে পেট ভরে মাংস। নতুন নতুন কার্টুন ভিডিও পাওয়ার জন্য এফকে বাংলা কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও আর আমাদের সঙ্গেই থাকো।